পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও সচল হয়নি অর্থনীতির চাকা। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে গেল 1 মাস যাবৎ রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতু পানিতে ডুবে আছে। এতে রাঙ্গামাটির পর্যটন ব্যবসায় আরও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। রাঙ্গামাটির পর্যটন পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, রাঙ্গামাটির আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটন শিল্প নিয়ে কি দুর্ঘটনা দেখা দিচ্ছে এবং এই পরিস্থিতিতে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। যেটা বলছেন, প্রথমে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাতে চাই। সেটা হলো রাঙামাটি পার্বত্য জেলায় গত কয়েকদিন আগে, বিশেষ করে গত শুক্রবার একটি পাহাড়ি বাঙালি সহিংসতার ঘটনা ঘটে। তারপরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামে, রাঙ্গামাটি সহ অপর দুই জেলায়। তো এখন কিন্তু পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম আমরা স্বাভাবিক বলতে পারি, জীবনযাত্রাটা স্বাভাবিক রয়েছে। কিন্তু এই ঘটনার একটি জের রয়ে গেছে এবং এটার যে ক্ষতি নিরূপণের জন্য জেলা প্রশাসন একটি অনুসন্ধান করেছে। সেখানে আর্থিকভাবে যে প্রায় ৯ কোটি টাকার অধিক ক্ষতির একটি তালিকা করেছে। এছাড়া এখানে প্রায় ৬০ জনের মানুষ আহত হয়েছে, একজন নিহত হয়েছেন। এটা হচ্ছে সরাসরি একটি এই ঘটনার পরে প্রত্যক্ষভাবে যে ক্ষতিটি। কিন্তু এই ঘটনার যে প্রভাবটি পড়েছে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব এবং পরোক্ষ ক্ষতি যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে রাঙামাটির সার্বিক অর্থনীতি তথা পর্যটন ব্যবসা এবং পর্যটন শিল্পের সংশ্লিষ্ট যেই ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেখানে